আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব ঝর্ণার গান এই কবিতাটির দ্বিতীয় পর্ব নিয়ে বা দ্বিতীয় টাইপ নিয়ে। দ্বিতীয় টাইপে আছে শব্দ অর্থ টিকা। চলো আমরা একটু একটু করে দেখে নিই শব্দ অর্থ টিকাতে কী ধরনের প্রশ্ন আছে। আমাদের 9 নম্বর প্রশ্ন 9 আছে, কুজন বলতে কি বোঝায়? কুজন শব্দের অর্থ হচ্ছে কলরব। কলরব বলতে হচ্ছে চেঁচামেচি, পাখির ডাক বা অন্য কোনো কিছুর ডাক যেখানে প্রচুর পরিমাণে শব্দ আছে, কিচিরমিচির আছে, চেঁচামেচি আছে, সেটাই হচ্ছে কলরব। 9-এর উত্তর 2। এবার 10, ঝুম পাহাড় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? অত্যন্ত উঁচু পাহাড়, নীরব নির্জন পাহাড়, অদম্য পাহাড়ি বা প্রাণহীন পাহাড়ি। সঠিক কথা হচ্ছে নীরব নির্জন পাহাড় বলা হচ্ছে। নীরব নির্জন পাহাড়ি হচ্ছে ঝুম পাহাড়। ওকে, এবার হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন। আমরা একটু দেখি আমাদের 11 নম্বর প্রশ্নে কি আছে। হ্যাঁ, 11 নম্বর প্রশ্নে আমাদের কি আছে কোন পাখিকে সুখ পাখি বলা হয়? টিয়া পাখি, শালিক পাখি, ময়না পাখি বা ময়ূর পাখি? আচ্ছা, কোন পাখিকে সুখ পাখি বলা হয়? টিয়া পাখিকে সুখ পাখি বলা হয়। খুব সহজ প্রশ্ন। আচ্ছা, ফটিক জল এমন শব্দ শোনা যায় কোন পাখির ডাকে? কেউ কেউ বলতে পারো চকর পাখি এবং অনেকে বলতে পারে চাতক পাখি। তো এখানে চকর এবং চাতক দুইটা কিন্তু আলাদা পাখি। তো ফটিক জল এমন শব্দ যে পাখির ডাকে সব থেকে বেশি শোনা যায় বা যে পাখিকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে চাতক পাখি। আর এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে 13 নাম্বার। ঠিক আছে, 13তে কি আছে? 13 নম্বর প্রশ্নে আছে উপল শব্দের অর্থ কি? উপল শব্দের অর্থ হচ্ছে জ্বালানি। লোহা, পাথর, রূপা এগুলো অনেক কিছু লেখা থাকতে পারে, বাট সবটি কথা হচ্ছে উপল অর্থ হচ্ছে জ্বালানি। আর এখানে যদি উপল ঘাই শব্দটা থাকতো, ঘাই, ঠিক আছে, আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু উপল ঘাই, যদি এটা একসাথে থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা আনসার করতাম হচ্ছে পাথরের গায়ে আঘাত দাও বা প্রহার করাকে উপল ঘাই বলে। যেহেতু এখানে ঘাই শব্দটা নাই, শুধু উপল দেওয়া আছে, তাহলে সেটার উত্তর শুধু আমরা জ্বালানিই দিব। এবার আমরা আসি 14, পুলক শব্দের অর্থ কি? দুঃখ, ক্লান্ত, আনন্দ, গতিশীল। সঠিক কথা হচ্ছে আনন্দ। পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা আলোকিত হওয়া, এটা। এবার আমরা 15 নম্বর শব্দে যাব। 15 নম্বর কি আছে? স্তব্ধ পাহাড়ের বুকে ঝর্ণা কি এঁকে দেয়? আনন্দিত পদচিহ্ন এঁকে দেয়, মৌনতার প্রতিমূর্তি এনে দেয়, বিষাদের ছায়া এনে দেয়, শঙ্কার অন্ধকার এনে দেয়। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে মানে স্তব্ধ পাহাড়ের বুকে ঝর্ণা কি এনে দেয়? আনন্দিত পদচিহ্ন। মানে ঝর্ণা যখন চলে, সে যখন চঞ্চলভাবে চলতেই থাকে, আনন্দ অনুভবে চলতেই থাকে, তার কখনো কোনো বাধা টাধা আসে না, সেটাই হচ্ছে আমাদের আনন্দ পদচিহ্ন। উত্তর হচ্ছে 15-1। তো এই ছিল আমাদের শব্দার্থ থেকে আসার মতো প্রশ্ন। আশা করি সকলে বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।